কালকে সূর্য অস্ত্র যাওয়ার আগে এই তিনজনের লাশ আপনি আপনার চরণে পাবেন। তোর নিজের কথা চিন্তা কর রঞ্জিত চৌধুরী। তোর বিরুদ্ধে আমার কাছে এত প্রমাণ জমা হয়েছে যে তোর বাকি জীবনটা জেলে কাটানোর জন্য যথেষ্ট। Shut up, you bastard! টাকা না পেলেও ওই ইন্সপেক্টরকে আমি ছাড়তাম না গীতা। ইন্সপেক্টর আমাকে চ্যালেঞ্জ করেছে, আর কারো চ্যালেঞ্জকে অর্জুন ভয় পায় না। এবার বলুন যে আমাকে ডেকে পাঠিয়েছেন কেন? অর্জুন, তুমি নিশ্চয়ই সুমিত্রা দেবীকে চেনো? চিনি না, তবে আমি ওনার নাম শুনেছি। উনি নাকি গরিব দুঃখীদের খুব সেবা করে বেড়ান। হ্যাঁ, সুমিত্রা বোন সমাজ সেবিকা। উনি তোমার শক্তি আর সাহসের পরিচয় পেয়েছেন, তাই উনি তোমাকে দিয়ে একটা কাজ করাতে চান। অবশ্য উনি তোমায় তোমার উপযুক্ত পারিশ্রমিক দিতেও প্রস্তুত। তার মানে উনি আমাকে ভাড়াটে গুন্ডা হিসেবে কাজে লাগাতে চান? সরি ম্যাডাম, এখন এই সমস্ত কাজ আমি ছেড়ে দিয়েছি। তবে হ্যাঁ, যদি সত্যি করে কেউ বিপদে পড়ে আমি তার পাশে দাঁড়াই। অন্যায়ের বিরুদ্ধে আমি এখনো প্রতিবাদ করি। শুনে খুব খুশি হলাম। ঈশ্বর, আজ আমাকে কোন জায়গায় এনে দাঁড় করালে? যাকে খোঁজার জন্য ঘর ছেড়েছিলাম, এতদিন পর তাকে কাছে পেয়েও মা বলে ডাকতে পারছি না। আজ আমি আমার জীবন দিয়ে তোমার সব কাজ করব মা। কি ব্যাপার, কি ভাবছো? হ্যাঁ, কিছু না, কিছু না। অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই করে তাকে আমি শ্রদ্ধা করি। অবশ্য তোমার এই কাজটা করতে যদি কোনো আপত্তি থাকে তুমি আসতে পারো। আমাকে আপনি ভুল বুঝবেন না ম্যাডাম। আপনি আমাকে শুধু আদেশ করুন যে আমায় কি করতে হবে। একটা শর্তে, আমার জন্য যে কাজটা তুমি করবে তার জন্য তোমাকে পারিশ্রমিক নিতে হবে, তবে ভাড়াটে গুন্ডা হিসেবে নয়, বীরের পুরস্কার হিসেবে। আমাকে আপনি লজ্জা দেবেন না ম্যাডাম, বলুন আমাকে কি করতে হবে। হ্যাঁ, কোথায় গেল? এই 3টে ফটো খুব ভালো করে দেখো। নাও। এরা কারা? এরা 3জন হলো রঞ্জিত চৌধুরী, রামপ্রসাদ যাদব আর আব্দুল করিম। এরা 3জনেই এখন এই শহরের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। এদের 3জনকে আমার চাই। পেয়ে যাবেন। কালকে সূর্য অস্ত্র যাওয়ার আগে এই 3জনের লাশ আপনি আপনার চরণে পাবেন। না, এদের তুমি মারতে পারবে না। আমি এদের জ্যান্ত অবস্থায় চাই। জ্যান্ত অবস্থায়? কিন্তু কেন? না না, তুমি সুমিত্রা বোনকে কোনো প্রশ্ন করবে না। উনি যেটা বলছেন সেটাই তুমি করবে। তার জন্য তুমি যা পারিশ্রমিক চাও তাই পাবে। বলো, কত টাকা আগাম চাই তোমার? আগে আমি আপনার কাজটাকে সম্পূর্ণ করি, তারপর খুশি হয়ে আপনি আমাকে চা দেবেন, আমি মাথা পেতে নেব। অর্জুন, এরা 3জনেই কিন্তু আজ প্রচন্ড প্রভাবশালী। এদের ধরতে হলে শক্তির সঙ্গে বুদ্ধির দরকার। তোমাকে সমস্ত জিনিসটা এমন ভাবে প্ল্যান করতে হবে যাতে এরা ঘুণাক্ষরেও তোমাকে চিনতে না পারে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আপনার আশীর্বাদ আমার সঙ্গে থাকলে আমাকে কেউ কিছু করতে পারবে না। ইন্সপেক্টর অজিত হিয়ার। ইন্সপেক্টর, আমার মাল আর লোকেদের ধরে তুমি ভালো করনি।
এর জন্য তোমায় পস্তাতে হবে। আমার কথা ছাড়, তোর নিজের কথা চিন্তা কর রঞ্জিত চৌধুরী। তোর বিরুদ্ধে আমার কাছে এত প্রমাণ জমা হয়েছে যে তোর বাকি জীবনটা জেলে কাটানোর জন্য যথেষ্ট। Shut up, you bastard! তোমার ধারণা নেই কার বিরুদ্ধে তোমার লড়াই। আমাকে জেলে পাঠাবার আগে তোমাকে ইহ জীবনের মায়া কাটাতে হবে, বাস্টার্ড। ইউ শাট আপ বাস্টার্ড। তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম, এবার দেখবো তোর কোন বাপ তোকে বাঁচায়, বাস্টার্ড। আচ্ছা, আমাকে চ্যালেঞ্জ জানাচ্ছে, রঞ্জিত চৌধুরীকে চ্যালেঞ্জ জানাচ্ছে। একটা থানার ইন্সপেক্টরের এত সাহস হয় কি করে? আমি কি বলি রঞ্জিত, ওটাকে চিরদিনের মতো সরিয়ে দিই। अरे नहीं नहीं अब्दुल, इस मैटर को इतना हल्का दिमाग से मत लिया करो। वो इंस्पेक्टर तो ये बार गए चीफ मिनिस्टर के धोरे से। हाँ, इस शहर में क्राइम बहुत बेरेगा छे। चीफ मिनिस्टर तो टेंशन में गिर गया, क्या समझा? इसीलिए तो ओपन ऑर्डर है उनका, वही लिए तो इंस्पेक्टर का इतना हिम्मत। তাহলে এক কাজ কর, আমরা সবাই মিলে হিমালয়ে চলে যাই। हाँ, तुम्हारे दिमाग से काम करबो तो वही पर जेते हो। তুই মন্ত্রী হয়ে লাভটা কি হলো? তুই জানিস ওই ইন্সপেক্টরের জন্য আমাদের লাখ লাখ টাকা জলে চলে যাচ্ছে। এরকম চললে তো ধান্দাটাই বন্ধ হয়ে যাবে। जाने जाने सब जानी, हमारे धंधा भी ठीक ठाक बे, और आम जनता का बीच में हम इन लोग को जो इमेज है ना, वो भी सही सही सलामत थक बे, का समझा? আমি না করে যেটা জানিস সেটা সোজাসুজি বল না। अच्छा, वो बंगाली में कि एक तो बोले ना, काटा दिए काटा सुरानो। हाँ, देखो रंजीत, वो साला इंस्पेक्टर हमारे शत्रु और अर्जुन दादा इंस्पेक्टर शत्रु, तो इन दोनों को अगर बीच में लड़ा दो तो मामला फिट। हमरा मछली भी धरबो और पानी भी छुबो नहीं, क्या समझा? হ্যাঁ, কিন্তু অর্জুন দাদা আমাদের হয়ে কাজ করবে কেন? करवे करवे रंजीत, तो विटामिन ए सुना है, विटामिन बी सुना है, विटामिन सी सुना है, विटामिन एम का भी सुना है? नहीं सुना है। मानी मानी, हमें सुने छी अर्जुन दादा टाका दिले सब करे, तो हाँ, कुछ सोच समझ कर कोई चाल चालू कर दे। हाँ, क्या समझा? ড্যানিয়েল। ইয়েস বস। সব তো শুনলি, এবার যা যে করে হোক অর্জুন দাদাকে রাজি করা। যা। ওকে বস। পুরো 5 লাখ আছে, বাকিটা কাজ হয়ে গেলে। তা আমায় কি করতে হবে? একটা পথের কাঁটাকে পথ থেকে হাঁটাতে হবে। তুমি রং নম্বরে এসছো, এখন আমি সব কাজ করি না। দাদা, হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলতে নেই। যে কাঁটার কথা বলছি সে আপনারও শত্রু। আমার শত্রু? হ্যাঁ দাদা, আমরা খবর নিয়েছি, সে আপনারও পথের কাঁটা। কে সে? ইন্সপেক্টর অজিত। ইন্সপেক্টর অজিত? আমারও তোমার মতো মস্তানের হিম্মত জানা আছে। আগে ময়দান খুঁজে নাও, তারপর আমায় খবর দিও। আমিও তোমার লড়াইয়ের স্বাদ চিরদিনের মতো মিটিয়ে দেব। কি দাদা, কি ভাবছেন? হ্যাঁ, ঠিক আছে, আমি রাজি, তোমার কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ দাদা। কি দেখছো? না না, ও কিছু না, আমি চলি। বাকি 5 আমি কাজ হয়ে গেলে নিজে এসে পৌঁছে দিয়ে যাব। দাঁড়াও, এই টাকা তুমি ছোবে না। কি বলছো? ঠিকই বলছি, যার টাকা তাকে ফেরত দিয়ে এসো। টাকা ফেরত দিয়ে দেবো? পাগল হয়ে গেলে নাকি? পাগল আমি হইনি, হচ্ছে তুমি। একজন শয়তানের টাকার কাছে নিজেকে বিক্রি করে ফেললে। না গীতা, আমি নিজেকে বিক্রি করিনি। তাহলে কেন এই টাকা নিলে? কেন এই টাকার বিনিময়ে একজনকে খুন করতে চলেছো? টাকা না পেলেও ওই ইন্সপেক্টরকে আমি ছাড়তাম না গীতা। ইন্সপেক্টর আমাকে চ্যালেঞ্জ করেছে, আর কারো চ্যালেঞ্জকে অর্জুন ভয় পায় না। কিন্তু অর্জুন, টাকার বিনিময়ে তুমি আজ যাকে মারতে যাবে সে হয়তো কোনো মায়ের স্নেহের সন্তান, কোনো বোনের আদরের ভাই, কোনো মেয়ের স্বপ্নের রাজকুমার। না অর্জুন না, আমি তোমাকে কারো হত্যাকারী হতে দেব না। তুমি আমার কথা শোনো অর্জুন, তুমি বদলার ভাবনা মন থেকে মুছে ফেলো। না গীতা, আজকের দিনে তুমি আমাকে বাধা দিও না। এরপরে তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো, কিন্তু
এই টাকাটার আমার আজ খুব প্রয়োজন। তোমার কিসের অভাব? এই বস্তিতে তোমার হোটেল আছে, 3-4টে দোকান আছে। আমাদের ছোট সংসারে কিসের অভাব অর্জুন, যার জন্য তোমার এই নোংরা টাকা নেবার প্রয়োজন আছে? এই টাকাটা আমাদের জন্য নয় গীতা, এই টাকাটা বস্তিবাসীদের জন্য। বস্তিবাসীদেরকে প্রমোটারদের হাত থেকে বাঁচাতে হবে। ও ঠিক আছে, আমার কথা যখন তুমি শুনবে নাই ঠিক করেছো, তখন তোমার যা খুশি তুমি তাই করো। আমি আজই এই বাড়ি থেকে চলে যাব। গীতা, আমার মাথার দিব্যি, যতক্ষণ না আমি ওখান থেকে ফিরে আসি তুমি এই ঘরের চৌকাটও পেরোবে না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।